মুত্তাকিন কাদের বলা হয়, তো সেই কথাটার পরিচয় দিতে গিয়ে ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিন কারা? কাদেরকে মুত্তাকিন বলে? তো বলছে আমি ওদেরকে যা রিজিক দিয়েছি, রিজিক বলতে টাকা পয়সা, আনাজ, শস্য, ভুট্টা, ধান আর যত রকমের আছে এগুলো হলো রিজিক। আল্লাহ তাআলা বলছেন আমি এদেরকে যে রিজিক দিয়েছি সে রিজিকের মধ্যে থেকে একটা অংশ যারা আমার রাস্তাতে খরচ করে দেয়, ব্যয় করে দেয়, আমার রাস্তাতে যারা দান করে দেয়, সেই লোকগুলোকে বলা হয় কি? এরা হলো মুত্তাকিন। তাহলে কত সুন্দর সুযোগ যে এক ঢেলে আপনি কটা পাখি মারলেন? 3টা। এলেন কষ্ট করে, তার সওয়াব। শুনলেন বসে বসে, তার ফজিলত। কিছু টাকা দান করলেন, তার এক ফজিলত। এক চান্সে যদি 3টা জিনিস আমি হাসিল করতে পারি, তাহলে আপনার মতো মানুষ এইখানে যে আসতে পেরেছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করবে না তো আর কার শুকরিয়া আদায় করবে? আল্লাহ তাআলার নামাক হালালি করবে না তো আর কার নামাক হালালি করবে? আল্লাহর নামাক হালালি করতে গেলে সব সময় আপনার মুখে থাকবে একটা শব্দ, সেটা হলো কি? আলহামদুলিল্লাহ। পানি পান করলেন 3 ঢক, রেখে দিলেন গ্লাসে, বলেন আলহামদুলিল্লাহ। চায়ে 1 কাপ 1 চুস্কি মারলেন, মেরে কাপটাকে রেখে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। দুধ খেলেন, বলেন আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করা। শুকরগুজারি মানে কি? মালিকের নামাক হালালি করা। আর মালিকের যদি কেউ গুণ গায়, নুন হালালি করে, তাহলে মালিক তার উপরে সন্তুষ্ট হয়। যে মালিক কালকে ওকে 100 মিলিগ্রাম দুধ দিয়েছিল, ওই মালিক তার পরের দিন নুন খেয়ে গুণ গাইতে গেলে 150 মিলিগ্রাম দেবে। যেই মালিক আপনাকে 100 মণ ধান দিয়ে আপনার মুখ থেকে 20 বার আলহামদুলিল্লাহ শুনেছে, সেই মালিক বলবে আমার নিয়ামতকে যখন এই ছেলেটা, এই লোকটা স্বীকার করছে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আমার সামনে, তখন আমার নিয়ামতের তার কাছে কদর আছে, সম্মান আছে। অতএব এই মানুষটাকে আমাকে আরো নিয়ামত দিতে হবে। সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বেশি পাওয়ার ইচ্ছা থাকলে আমাকে যে কোনো নিয়ামতের এগনিস্টে মাঝে মাঝে বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। তাহলে আপনি এখানে এসেছেন, এত সুন্দর একটা সুযোগ পেয়েছেন, অন্তত এই সুযোগটাকে কাজে লাগাবো মনে করে আজকের মতো একবার মুহাব্বতের সাথে যতটি লোক এখানে বসে আছেন সবাই, কেউ একটু আওয়াজ করে, কেউ ফিস করে, কেউ ফুস করে, অন্তত পক্ষে একবার মুহাব্বতের সাথে নিজের নিজের জায়গাতে বলুন আলহামদুলিল্লাহ। নুন খেলে গুণ গাও কথাটি কাজের, নুন খেলে গুণ গাও কথাটি কাজের, ঘোষণা করেছে খোদা স্বয়ং কোরআনে। মানুষের বাচ্চারা হাত তুলে সাড়া দাও, কে কে মানো না আর কে বা মানে। ঢেকে আর লাভ কি হাল বলি তোমাদের, ঢেকে আর লাভ কি হাল বলি তোমাদের, ধর্মের মাথা ভেঙে খেয়েছ প্রভু গো খবর এদের তুমি রেখেছ। স্নেহ দিয়ে ভালোবেসে ক্ষুধায় আহার দিয়ে, স্নেহ দিয়ে ভালোবেসে ক্ষুধায় আহার দিয়ে, ধরায় যাদের তুমি আবাদ করেছ, কি খেলায় মেতেছে কার গাহে জপমালা, প্রভু গো খবর এদের তুমি রেখেছ, খবর এদের তুমি রেখেছ। আমরা সবটি নামাক হালাল আলহামদুলিল্লাহ। এইবার
কাজের কথা বলি। কাজের কথা বলি কি, ধর্ম মানুষকে সভ্য বানাবার জন্য এসেছে দুনিয়াতে। ধর্ম মানুষের বেআড়া জীবনটাকে সুশৃঙ্খল করার জন্য এসেছে। মানুষের ভেতরে যেগুলো বদচলন, অসভ্যতা, বর্বরতা, নোংরামি, উশৃঙ্খলপনা, বেহায়াই, নির্লজ্জতা, এইগুলোকে দূর করে একটা মানুষকে শালীন, ভদ্র, নম্র, বিনয়ী বানাবার জন্য এসেছে ধর্ম দুনিয়াতে। চুরি করা অমানবিক কাজ, ডাকাতি অমানবিক কাজ, নারীদের আবরুকে লুটে নেওয়া নির্লজ্জতার কাজ, নারীদেরকে নাঙ্গা করে চোখের সামনে গান গাওয়ানো এবং তাদেরকে নাচতে বাধ্য করা বেলেল্লাপনা, মদ খাওয়া এবং মদ খেয়ে তাফালিং করা, এটা হলো অসভ্যতার কাজ। যদি ধর্ম থাকে মানুষটা ধার্মিক হয়। যে মানুষ ধার্মিক হবে সেই মানুষ হবে শিষ্টাচার প্রেমী। ওর ভেতরে বেয়াদবি থাকবে না, ওর সব কাজ হবে সীমার ভেতরে, ওর সব কাজ হবে শিষ্টাচারের গণ্ডিতে, আদবের মধ্যে, বেয়াদবের সীমানায় যাবে না। ধর্মের এইটুকু পাওয়ার আছে। আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে 10টা লোকের সামনে পেশাব করতে পারবেন? ডানে আর বামে দাঁড়িয়ে আছে লোক, আগে পিছে, পারবেন না। কি জন্য পারবেন না? আপনার চোখের সামনেই তো ন্যাশনাল হাইওয়েতে ফজরের টাইমে স্টেট বাস দাঁড়াচ্ছে, তো 20টা লোক নেমে গিয়ে পার্শ্বাপার্শ্বে দাঁড়িয়ে হু হু করে পেশাব করছে। তো ওরা কেমন করে পাচ্ছে? আপনি কেন পারবেন না? আপনি কেন পারবেন না? এই জন্য পারবেন না যে, আরো 2-3টা বলে নিন। আপনাকে যদি কেউ বলে, আর আপনি বিহার বাড়ি বেড়াতে গেছেন, বিছানটা আপনার বিহাইন্ড দিয়েছে কেমন করে, তো পশ্চিম দিকে পা করে। আপনি জেনে শুনে বুঝে সুঝে ওই বিছানে ঘুমাবেন যে পশ্চিম দিকে পা হয়ে আছে। আপনার মনটা থেকে একটু দ্বিধা লাগবে না? লাগবে না? একটু হ্যাঁ না বলুন। লাগবে? লাগবে। হাজি বিহাইন বিছানখানাকে এমনি করে কেবলার দিকে পা করে দিয়েছে। জি, আপনি যদি পেশাব পায়খানাতে বসেন মাঠে ময়দানে কোথাও, তো অন্তত একটু লেহাজ তো করবেন যে কোন দিকে মুখ করে বসছি, উত্তরে অথবা দক্ষিণে। কেন বসলেন না পশ্চিম দিকে মুখ করে? কেন বসলেন না পূর্ব দিকে মুখ করে? এইটা হচ্ছে আপনার ভেতরে শালীনতা। কে দিল? ওই যে আমার ধর্মতে দিল। কি বলে দিল? পৃথিবীর সবচাইতে সম্মানিত ঘর, সেটা হলো লাল ঘর, কাবাতুল্লাহ, আল্লাহর ঘর, ওই কিবলা। সেই সম্মানিত ঘরের সম্মান আমি পৃথিবীর যে কোনায় থাকি না কেন, আমি ওই ঘরের সম্মান অবশ্যই করব, আমার জান আমার ধড়ের ভেতরে থাকা পর্যন্ত। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, কেবলার দিকে মুখ করে পেশাব করবে না, পায়খানা করবে না, বরং তোমরা নিজের মুখখানাকে উত্তরে কিংবা দক্ষিণে কাত করে নিবে। এটা কি? তো এটা আমার ধর্ম। তাহলে প্রত্যেকটা মুসলমান তার নিজের শিষ্টাচারকে মেনে চলছে, ধর্ম অনুযায়ী চলছে। এটা হলো তার কি? ধর্মকে ধারণ করার রেজাল্ট। যদি কোনো মানুষ কোনো একটা বেয়াদবি করে, যেমন নামাজ পড়ে না, মদ খায়, কোনো এমন একটা মানুষ আছে যে লোকটা নামাজও পড়ে, রোজাও রাখে, আবার সুযোগ পেতে গেলে হয়তো চুরি চামারি করে, পরের ফসল কেটে আনে, ভুট্টার ডুগি কেটে আনে, খেসারি কেটে নিয়ে চলে আসে, নিজের গাইকে খাওয়ায়, তাহলে এই মানুষটার ভেতরে ধর্মের যেটা ভালোবাসা, সেই জিনিসে এখনো সম্পূর্ণ বাসা বাঁধতে পারেনি। এর মানে হলো কি, ধর্ম যদি গায়ে ধারণ করে তাহলে এই মানুষটারই নাম হলো মুত্তাকি। ও সব সময় মনে করবে আমি আল্লাহকে বলে ভয় করে চলবো। কেন?
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা করতে বলেছেন সেটি করব, আর যা আমাকে বারণ করেছেন সেইটি আমি সেখান থেকে দূরে সরে থাকব, তাহলে আমি হব মুত্তাকি। তো এই মানুষটা কি জানে না পরের ফসল কেটে নেওয়া এটা কত বড় অপরাধ? পরের গাছের ফল পেড়ে নেওয়া এটা কত বড় অন্যায়? এ তো জানে। তাহলে জানে তারপরেও যদি এ কাজ করে, তাহলে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের এই কানুনটাকে এই লোকটা বুড়ো আঙুল দেখায়। তো যখন বুড়ো আঙুল দেখায় তখন মেনে নিতে হবে এর ভেতরে ধর্মকে ধারণ করার সম্পূর্ণ ক্ষমতা আসেনি, কিছু ত্রুটি থেকে গেছে, এই জন্য এই লোকটা পূর্ণ মুমিন নয়। আমি নির্দ্বিধায় পরের ফসল কাটছি, পরের ফসল কেটে আনছি, আমাকে একটু ধাদস লাগে না, এটা থেকে সাবধান হবেন, এটা অন্যায় কাজ। এবার চলুন, তাহলে আমাকে ধর্ম ধারণ করতে গেলে কি করবে? মুত্তাকি বানাবে। আমাকে সবসময় আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বন করতে বললেন। বারবার কোরআন মাজিদে আপনার যেগুলো দুশ্মন সেগুলো থেকে আপনাকে বাঁচতে বলছেন, এরা তোমার তাকওয়াকে বরবাদ করে দেবে। কে? তো বলছে ইবলিস শয়তান তোমার তাকওয়াকে বরবাদ করে দিতে পারে। ইবলিস শয়তানের পরে তোমার স্ত্রী তোমার পরহেজগারিকে বরবাদ করে দিতে পারে, তোমার ছেলে পিলে তোমার পরহেজগারিকে নষ্ট করে দিতে পারে, তোমার প্রতিবেশী তোমার পরহেজগারিকে নষ্ট করে দিতে পারে, তোমার ছেলে এবং তোমার মেয়ে তোমার দিনদারিকে নষ্ট করে দিতে পারে। এগুলো হলো তোমার সামনে তোমার এগুলো জাসুস, তোমার এগুলো হলো শত্রু। সবারই নয়, কারো কারো, সবারই নয়, কিছু কিছু মানুষের জন্য এগুলো হলো ওর শত্রু। ওর শত্রু মানে ওর ঈমানের শত্রু, ওর ঈমানকে নষ্ট করে দেবে। এই জন্য আল্লাহ তাআলা এই শত্রুগুলো থেকে আপনাকে বাঁচতে বলেছেন আর তাকওয়া অবলম্বন করতে বলেছেন। তাকওয়ার এক কথায় বাংলা তর্জমা হলো ভয়। আপনি অনেক সময় মনে মনে বলেন যে খালি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, মৌলভী সাহেবেরা বলে। তো আল্লাহ তাআলা কি পেলেই কামড়ে খেয়ে নিবে নাকি? বাঘ যেমন মানুষকে পায়, নাহলে একে এত ভয় করার কথা কেন মাওলানারা বলে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো? তাহলে এর জবাব হলো এই, দারোগা আপনাকে যদি সামনে পায় থানার, তো ধরেই কি আপনার পিছন দিকে রোলের বাড়ি মারতে শুরু করবে নাকি? কোনোদিনই মারবে না। দারোগাকে ভয় কেন করবেন? যদি আপনি কোনো অসামাজিক কাজ করে থাকেন আর দারোগার কানে খবর থাকে, তাহলে আপনার ভেতরে এরকম এরকম করবে। এটা ভয় দারোগাকে। কি দারোগাকে ভয়? মনে হয় জেনে নিয়েছে আমি মাগরিবের পরে ওই যে স্ট্যান্ডের পিছন দিকে বট গাছের তলায় যে সাট্টা খেলি আর তাস খেলি আর হারাহারি করি, নিশ্চয়ই আমাদের দারোগা জেনে নিয়েছে। তখন আপনার ভিতর কি করে? এরকম ফুল করে। আইন না ভাঙা পর্যন্ত আপনার ভেতর কোনোদিন কাঁপবে না। দারোগা আপনাকে কামড়ে খাবে না, কেটে খাবে না, কিন্তু ভয় জন্মিবে কখন? আইন যখন ভেঙে দিবেন তখন নিজেই বলবেন থানার সামনে যাব না রে। তেমনি আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তো দয়াবান। উনাকে দেখে আপনি ভয় করবেন, তার মানেটা কি? এর মানে হলো এটাই, তুমি আল্লাহর শাস্তি দেখেছ? যদি বলে হ্যাঁ শুনেছো খবর, হ্যাঁ, তাহলে তুমি এই মন্দ আমলগুলো করিও না। যদি করো তো তোমার তকদির খারাপ আছে। অতএব এই কাজ করতে গিয়ে আল্লাহকে ভয় করো। যদি করো আর আল্লাহ জানে, তাহলে তোমার ব্যাপার খারাপ আছে। এই জন্য এই মানে হলো আল্লাহকে ভয় করো। আপনি নামাজ পড়বেন আর বলবেন আল্লাহকে ভয় করো। আরে পাগলা, আমি তো আল্লাহর ফরমানকে মেনে নামাজে খাড়া হয়েছি। আল্লাহ আমাকে কবুল করবেন, আল্লাহ আমাকে ভালোবাসবেন, আল্লাহ আমাকে গলায় লাগাবেন, এখানে আমার ভয়ের কি আছে? ভয় কোনখানে? মদের পেয়ালা কেউ বাড়িয়ে দিল, মন বলছে মদটা খাবো,
কিন্তু হাত বাড়াবার আগে আপনার দিল বলছে এই আল্লাহকে বলে ভয় করো। এই জিনিসে হাত দিতে গেলে তকদির খারাপ আছে, তোমার হিসাব আছে, তোমার খবর আছে। এই ভয়টা যখন তৈরি হবে তখন এই জিনিস আপনার হাতে লাগবে না। হটাও হটাও হটাও, এর নাম হলো ভয়। এই জন্য আল্লাহ তাআলাকে বলে ভয় করতে হয়। যে বনি ইসরায়েলের একজন লোক, পৃথিবীতে এমন কোনো অপরাধ ছিল না যে ও করেনি। মার্ডার বলেন, চুরি বলেন, ছিনতাই বলেন, রাহাজানি বলেন, যত রকমের অপরাধ ছিল সমস্ত অপরাধকে ও করেছিল। শেষে একদিন এক নারীকে সে ডেকে নিয়ে এসেছে, তাকে কিছু টাকার বিনিময়ে রাজি করেছে, তার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করবে। ঠিক এইরকম টাইমে এ তো হারাম কাজ, অথচ এই হারাম কাজ সেই মহিলার সঙ্গে করবে কে? এই ডাকাতটা। তো মহিলা তাকে জমিনে শুইয়ে দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে যাবে, ঠিক এমন সময় ওই মহিলার কথা লেখা আছে, একদম সহি কথা। ফারতাদাত, মেয়েটি একটু কচর মচর করে উঠল, একটু ইস আস করে উঠল, একটু অসুবিধা দেখাতে শুরু করলো। তখন এই জালেম ডাকাত বলছে, এমনটা কেন করছো তুমি? যে কাজটা করতে যাচ্ছি এটা হলো সুখের কাজ। এই কাজ করার টাইমে দুটোই মানুষকে শান্তিতে থাকতে হয়। চঞ্চল হলে পারা যায় না, লাফালাফি করলে চলে না, দাপাদাপি করলে চলে না। কাজে শান্তশিষ্টভাবে পড়ে থাকো এবং ঠিক শান্তশিষ্টভাবে তোমার শরীরটা থেকে আমাকে লাভবান হতে দাও, আমাকে উপভোগ করতে দাও। এমন হিলাহিলি নড়ানড়ি এমন কেন করছো বুঝতে পারি না। মহিলা বলছে, আমি আমার জীবনে এ কাজ করিনি, কখনো করিনি। আজ কেন করতে এসেছি? পেটের জ্বালাই এটা করতে এসেছি। এ কাজ না করলে তুমি আমাকে টাকা দেবে না, আর টাকা যদি না পাই তো আমার দিন যাবে না। এই জন্য আমি রাজি হয়েছি বাধ্য হয়ে। আমার ইচ্ছা ছিল না, আমার খাহিশ ছিল না, আমার আকাঙ্ক্ষা ছিল না। তার জন্য বাস্তব কাজটা হতে যাওয়ার আগে আমার ভেতরে সংশয় হচ্ছে, আমার ভেতরে দ্বিধা হচ্ছে, এবং সেই সাথে সাথে আমি আমার মালিক আল্লাহকে বলে ভয় করছি। এ আরশের মালিক, সারা কায়নাতের মালিক, তুমি তো দেখতে পাচ্ছ আরশে আজিম থেকে আমি তোমার বান্দি পেটের জ্বালায় কত বড় অন্যায় কাজে জড়াতে যাচ্ছি। তো আমি আল্লাহকে ভয় করছি, আল্লাহকে ভয় লাগছে এই কথা বলে যে যেটা কাজ আল্লাহ নিষেধ করেছেন তা আঞ্জাম দেব, আর এটা যদি আঞ্জাম দেই তাহলে আল্লাহ তাআলা আমার উপরে নারাজ হবেন, আর আল্লাহ নারাজ হলে আমার আখিরাত বরবাদ হবে। এই জন্য আমি একটু বিচলিত আছি, আমি একটু নড়াচড়া করছি, আমি একটু হেলাডোলা করছি। ডাকাত বলছে, আমি আমার জীবনে কত নারীর ইজ্জত লুটলাম, জীবনে কোনো নারীর মুখ থেকে এমন কথা তো শুনতে পাইনি যে আল্লাহ তুমি দেখছো, এবং আমি এ হারাম কাজে জড়াতে যাচ্ছি। আমি কিন্তু খুশি হয়ে জড়াতে যাইনি আল্লাহ, আমার বাধ্যবাধকতা আছে, আমার পেটের জ্বালা আছে, তার জন্য এই কাজে আমি জড়াতে যাচ্ছি। আমার ভেতর কাঁপছে, আমার ভেতর কাঁপছে। এমন কথা তো কোনো নারী আমাকে জীবনে বলেনি। ডাকাতের ভেতরটা, ওর ভেতরে আল্লাহর খৌফ জেগে উঠল। এই নারী, তুই যদি জীবনে প্রথমবার এ কাজে এসে তোর ভিতরটা যদি আল্লাহর ভয়ে কেঁপে যায়, তাহলে আমার মতো এই জালেম মানুষটার ভেতর কতদিন আগে কাঁপা উচিত ছিল। আমি তো জীবনে কাঁদিনি, আমার অন্তর তো কাঁপেনি। কাজে তুমি যদি একবার জীবনের প্রথমে তোমার ভেতরে কম্পন তৈরি হয়, তাহলে আমার মতো জালিমকে কতবার কাঁদতে হবে আল্লাহর কাছে।
সাথে সাথে ওখান থেকে সরে পড়লো। আর মেয়েটাকে বলছে, যাও, তোমাকে ছেড়ে দিলাম, তোমার ইজ্জতকে আমি ব্যবহার করলাম না, তোমার কাছে যেটা টাকা আমি দিয়ে রেখেছি সে টাকাটা আমি ফেরত নিলাম না। তুমি আমাকে জ্ঞান দিলে, তুমি আমাকে সুপথের দিশা দিলে। আল্লাহর ভয় কাকে বলে, আল্লাহর খাসিয়াত এবং আল্লাহর ভীতি কাকে বলে আমি এতদিন বুঝিনি। আজকে তোমার সামনে, তোমার কাছে এসে জঙ্গলে রাতের বেলায় জানতে পারলাম কাকে বলে আল্লাহর ভয়। আমার অন্তরে ভয় হয়েছে, আমি ছেড়ে দিলাম, আমি তোমাকে লুটলাম না। বাড়ি এলো, বাড়ি এলো তো এলো, ওই রাত্রিতেই বেচারি মরে গেল। সারা দুনিয়ার লোক বলছে কিফিল মারা গেছে, লোকটার নাম কিফিল, কিফিল মারা গেছে। তো সব লোক বলছে কিফিল মারা গেছে, তো ওর মতন লম্পটকে কে মাটি দিতে যাবি? যে কি যাবে? ও তো শয়তান, দুর্দান্ত লোক, ওর ভিতরে আল্লাহর ভীতি ছিল না, আল্লাহ কি জিনিস চিনত না, মানুষের ভিতরে অশান্তি সৃষ্টি করে, ডাকাতি রাহাজানি করে মূল্য, ওকে কে মাটি দিতে যাবে? জেনে রাখেন একটা কথা, বনী ইসরাইলদের ভেতরে আল্লাহর একটা নিয়ম করা ছিল কি, কোন মানুষ যদি বড় ধরনের পাপ করত তো তার ঘরের দরজাতে আল্লাহর ফেরেশতারা লিখে দিয়ে চলে যেত, আর তার কাফারাও লিখে দিয়ে যেত। কি বলে, এই তোমার নাম ইউনুস আলী, তুমি গতকালকে এই অন্যায় কাজ করেছো, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কাফারা স্বরূপ এটা কথা লিখে দিয়েছেন। যাও তুমি 3 দিন মাঠে গিয়ে ইবাদত করো, অথবা যাও তুমি একটা গোলামকে স্বাধীন করে দাও, অথবা তুমি করো কি এত রাকাত নামাজ আদায় করে দাও, না হলে তোমার গুনাহ মাফ হবে না। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলদের যদি কোনো পাপী লোককে পাওয়া যেত তো তাদের দরজায় সে কথা লিখে দেওয়া যেত। লোকেরা এলো, 2 জন এলো, 4 জন এলো, 5 জন এলো, কিফিল মারা গেছে, চলো দেখতে যাই। তো কিফিলের বাড়ির দরজায় মেন গেটের উপরে লেখা আছে আল কিফিল মাগফুরুন লাহু, কিফিলকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন রে। বনী ইসরাইলেরা যতজন লোক তোমরা আসছো আর দেখছো আর জানছো, তোমরা কিফিলের আগেকার ইতিহাসকে জানো, কিন্তু গত রাতের ইতিহাসকে তোমরা জানো না। আমি আল্লাহ, আমার কাছে যদি একটা মানুষ সারা সারা বছর ধরে পাপ করে আর সে যদি আমার কাছে মাপ না চায়, কোনো একটা দিন, কোনো একটা দিন, কোনো একটা ক্ষণ সে যদি আমার কাছে এসে অনুশোচনা প্রকাশ করে, আমার কাছে এসে সে যদি ভুল স্বীকার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে কৈফিয়ত চাই না। আমি আল্লাহ, আমার বৈশিষ্ট্য এটাই যে আমি তাকে ডাঁটি না, আমি তাকে গালি দিই না, আমি তাকে ধিৎকার দিই না, বরং আমি বলি বান্দারে আমার কাছে আসতে আসলি তো বড্ড দেরি করে আলি। তো আমার এই বান্দা গত রাতে আমার সাথে সলহ করে নিয়েছে, চুক্তি করে নিয়েছে, তওবা করে নিয়েছে, ইস্তেগফার করে নিয়েছে, নিজের ভেতরে অনুশোচনা তৈরি করেছে, আর করার পরে সে মারা গেছে। তার জন্য আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি। ও ইসরাইলিরা, তোমরা আমার এই বান্দার যেমন করে জানাজা পড়তে হয়, যেমন করে তাকে মাটি দিতে হয়, অমনি করে তার জানাজা পড়ো। ভয়, এটাকে বলে আল্লাহর ভীতি। আল্লাহকে দেখে ভয় করো। তাহলে ভয় জিনিসটা আজ এই দেশের মানুষের, পশ্চিম বাংলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, যত শেরশাবাদ জাতি আছে, এদের বাহিরের হাল যদি দেখি, চায়ের দোকানে বসে থাকার দৃশ্য যদি দেখি, 12-14টা নওজোয়ান ছেলের ট্রেনে বসে থাকা যদি দেখি, 10 থেকে 12টা ছেলের স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে থাকার দৃশ্য যদি দেখি, তাহলে আপনিও বলবেন এরা সব সরকারের ষাঁড়, এদের গলায় দড়ি দেওয়ার কেউ নাই। যার জমিতে পাবে তার জমি থেকে ফসল কামড়ে কামড়ে খাবে। এখানে ওয়াজ করছি যারা, এদিকে দাও না, যেখানে পাবে সেখানে মুখ লাগিয়ে খাবে। ষাঁড়ের গলায় কেউ দড়ি দেয় না। ছেলেগুলোর ব্যবহার দেখলে কি মনে হবে এরা ষাঁড়। চায়ের দোকানে যতগুলো লোক বসে থাকে,
দুটা চারটা বাদ দিয়ে বাদ বাকি লোকটিকে মনে হবে এরা এই দুনিয়াতে আল্লাহর ষাঁড়, এদের জন্য কানুন নাই, কানুন নাই। জেনে রাখবেন কি কথা, হাইয়া আলাল ফালাহ এই শব্দটা কানে যাওয়ার পর আপনার পাছা যদি দোকানের বেঞ্চ থেকে আলাদা না হয়, আপনার দেহখানা নরম বিছানা থেকে যদি আলাদা না হয়, তাহলে আপনি লিখে নেন, এখানেই লিখে নেন, আল্লাহ আপনাকে জান্নাতের জন্য বাছাই করেননি। আল্লাহর ডাকে আপনি উঠতে পারলেন না, তাহলে কার ডাকে উঠবেন বলুন? কে আপনাকে ডাক দিবে যে আপনি উঠে যাবেন? নিশ্চয়ই এই আল্লাহর ডাকে আপনাকে উঠতে বারণ করছে কে? আপনার জাত শত্রু ইবলিস শয়তান। গত বছর এক জালসাতে যাচ্ছি, তো এক মোড়ে চা খাবো বলে নামলাম ট্যাক্সি থেকে, 4 জন লোক। তো টিভি চলছে, 10-12টা বুড়া বাবজি মগরবের পরে যে ওই যে বিস্কিটে এক কামড় দিয়েছে, দিয়ে যে হা করে আছে টিভিতে দেখে, তো দ্বিতীয় কামড় কি বারের দিন দিতে হবে আর মনে নেই, ওই যে দেখে আছে টিভির দিকে। আমি বললাম সুবহানাল্লাহ, এটা টিকিট হয়ে গেছে, শুধু ওয়েটিং লিস্টে নাম আছে, সাইট পার। এবার গেল কি গেল কবরে। আর সেই মানুষটা হয়তো বা নামাজ পড়েছে, আর পড়ে এসেই চার দোকানে বসেছে, আর চার দোকানে বসেই এইসব নাঙ্গা নাচ দেখছে, আর ওকে একটুও দ্বিধা লাগে না যে আমি নমাজ পড়ে আসা মানুষটা, এতটি চেহারাতে দাড়ি, বয়স 65 বছর, একদিকে কেন তাকিয়ে আছি? এই দোকানটাকে ছেড়ে দিয়ে এই দোকানটাতে টিভি নাই, তো ওই দোকানে গিয়ে চাও খাওয়া হবে আর ইমানটা বাঁচানো হবে, এই চিন্তা এই মানুষটাকে দেয়নি আল্লাহ। রাগ করতে হবে না, টেমারপুরের মানুষ, আপনাকে আঙুল দেখিয়ে কোনো কথা বলছি না, আমি সাধারণ ভাষাতে বলছি। আল্লাহ পাকের নবী বলেছেন, কথাটা কত সত্য। তিনি কি বলছেন? তোমাদেরকে আমি ধন দিয়েছি, দৌলত দিয়েছি, ইমান দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, বরকত দিয়েছি, কত রকমের নিয়ামত দিয়েছি। তার ভেতরে রব্বুল আলামিন বলছেন, তোমাদের নিয়ামতগুলো একটা 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 করে কেড়ে নেব আমি আল্লাহ। একটা করে কেড়ে নিয়ে তোমাদের কাছ থেকে যখন সবটি নিয়ামত কেড়ে নেওয়া হয়ে যাবে, তখন তোমরা কুকুরের মতো, ছাগলের মতো, ভেড়ার মতো, উটের মতো, গাধার মতো যেমন জানোয়ারগুলো খায় আর বেঁচে থাকে, ওদের কোনো আল্লাহ পাল্লা নাই, ঠিক সেই রকমই তোমরা বেঁচে থাকবে। তোমাদের অন্তরে আল্লাহও থাকবে না, বিল্লাও থাকবে না, কোনো কিছুই থাকবে না, তোমরা কেবল জীবের মতো বেঁচে থাকবে। আল্লাহ তুমি কেড়ে নিবা, তো আল্লাহ বলছেন কাড়বো। তো প্রথমে কোনটা কাড়বো তোমরা জানো? কোনটা কাড়বো? আল্লাহু আকবার। নবী বলছেন, আউয়ালু মা ইউরফাউ মিন হাযিল উম্মতে আল খুশু। এই উম্মতের কাছ থেকে সর্বপ্রথম যেটা আমি কেড়ে নিব, সেটা হলো আমার ভয়, সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর খাশিয়াত তোমাদের অন্তরে আছে, সেই খাশিয়াতে ইলাহি ছেলেদের ভেতর থেকে, মেয়েদের ভেতর থেকে আমি টেনে বের করে দেব। তাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না, আল্লাহর ভীতি থাকবে না। আর যখন আল্লাহর ভীতি থাকবে না, তখন সে দুনিয়াতে কোনো অন্যায় করতে আর একটু দ্বিধা করবে না। ভয় মানে কি? চুরি করতে যাচ্ছেন না কেন? আল্লাহ মারবে। মদ খাতে যাই না কেন? আল্লাহ পিটবে। গায়ের জামাকে ফেলে দিয়ে, চুলগুলোকে খুলে দিয়ে, বুককে আধা খুলে দিয়ে ডং 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 করে মুসলমানের বেটি বিহাইনের বাড়ি যায় না কেন? আল্লাহ মারবে, আল্লাহ আযাব দিবে। এগুলো সব কিছুরই পিছনে কি ছিল?
আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয়ে গায়ে কাপড় চেপে আছে, আল্লাহর ভয়ে মুখে হারাম যাই না, আল্লাহর ভয়ে চুরি করতে যাই না, আল্লাহর ভয়ে লম্পটি করতে যাই না। তাহলে সবই যখন আল্লাহর ভয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে, যেদিন দেখবেন আল্লাহর ভয় অন্তর থেকে বেরিয়ে গেছে, সেই দিন আপনাকে কোনো কাজে দ্বিধা লাগবে না, দ্বিধা লাগবে না। মুসলমান ঘরের বেটি এই গ্রাম থেকে ওই গ্রাম বিয়ে খেতে যাবে, শতকরা 80টাকে দেখবেন কি বুড়ি আর কি কম বয়সী, সব একই ডিজাইনে যাবে, মাথায় কাপড় নাই, শরীর খোলা, পিঠ খোলা, আধা উলঙ্গ। ওদের অন্তরে আল্লাহর যদি ভীতি থাকে তাহলে কাজ করবে না। আর যখনই ভীতি উঠে যাবে তখন আর বলবে যে আর ভয় কিসের, কাকে দেখে ভয়? আল্লাহকে দেখে ভয় করতাম, তো আল্লাহকে তো ভয় করি না, তার ভয় কিসের? নাম বলবো না। এই যে সবটি আমার আগা দিকে দাঁড়িয়ে আছে এই ক্যামেরাটি, এরা এত বড় খিয়ানতকারী যে আমার একটা কথাকে রেহাই দিবে না। গত 8 দিন আগে এমন কোন জায়গায় জালসা করে এলাম রাতের বেলায়, আর মহিলাদের সম্পর্কে বয়ান রাখতে আমাকে বলা হয়েছিল, সে সম্পর্কে কথা বলছিলাম, অনেক কথা বলেছি। তো তার ভেতরে একটা মেন কথা বলেছিলাম, সারাটা জিন্দেগি গুনাহ করিও না, সারাটা জিন্দেগি নিজেকে কলঙ্কিত করিও না, যে তুমি নিজে থেকে একটা পরপুরুষকে স্বামী হিসাবে বাছাই করে নিবে বাপকে না জানিয়ে, এ কাজটা করিও না। এটাই যদি করো তো বাপকে আগে রাজি করো, করে ওই ছেলেটাকেই বিয়ে করো। যেমন করে কষ্ট করতে হয় বাপকে আগে রাজি করো, তারপরে ওকে বিয়ে করো। পালিয়ে গিয়ে বাপকে কাবু করে বিয়ে করিও না। ওয়াজ করে এলাম রাতে, সকালবেলায় ইমাম সাহেব ফোন করে বলছেন, মৌলানা এরকম এরকম ব্যাপার, মশলাটা কি হবে, বিয়ে দিব, পড়াবো না পড়াবো না? কোথা থেকে বলছেন আপনি? আজ রাত্রে যেটা জালসা করলেন আমি ওখানকার ইমাম সাহেব বলছি। আমি সুবহানাল্লাহ, এত বরকত মুসলমানের ইমানে গো। রাতের বেলায় কথা বললাম, আর রাত পার হলো না, সকাল বেলায় ঘটনা ঘটে গেল। আল্লাহর ভয় কাকে বলে? হযরত উমরকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর ভয় কোন জিনিস? বলছে, শোনো, তুমি এইখান দিয়ে রোডে যাবে, তো মাঝখানে 1 বিঘা জায়গা আছে, এমন যে রাস্তা নাই, একটা সরু রাস্তা দিয়ে যাবে, তো একটা ঝাড়ি আছে, কাঁটা আছে, খোঁচ আছে, অনেক কিছু আছে, কেমন করে পার হবা তুমি? তো উনি বলছেন, ও সাম্যেরও ইজারি, আমি আমার লুঙ্গিটাকে সাধ্যমতো ছেড়ে নিব, যাতে আমার লুঙ্গিতে কাঁটাগুলো, ঝাড়িগুলো লেগে না যায়। আর যেখানে দেখবো ঝাড়ি আছে, কাঁটা আছে, ওই জায়গায় পাটাকে উপর দিকে করে ফেলবো, যাতে কাঁটাগুলো আমার গায়ে না লেগে যায়। তাহলে আমি কাঁটা থেকে বাঁচবার জন্য একবার ডানে হব, একবার বামে হব, একবার লুঙ্গিটাকে ছেড়ে সাবধান হব, একবার লাফ দিয়ে পার হব, একবার ছোট করে পা করব, একবার বড় করে পা করব। কিসের জন্য? যাতে আমার শরীরে কাঁটা লেগে না যায়, যাতে আমার শরীরে খোঁচ লেগে না যায়। তো বলছে, কাযালিকাল ঈমানু, এইরকমই হলো তোমার ঈমান, ও কাযালিকাত তাকওয়া, আর এটাই হলো তোমার তাকওয়া। এর মানে কি? তোমাকে এমন দুনিয়াতে পাঠানো হয়েছে, তোমার চারিদিকে ইবলিস শয়তানের ফাঁদ পাতানো আছে, চারিদিকে ইবলিস ফাঁদ পাতিয়ে রেখেছে তোমার ঈমানটাকে লুটে নেওয়ার জন্য। তুমি যখন রাস্তায় বের হবে, বাড়ি থেকে বের হবে, তখন ইবলিসের ফাঁদ থেকে তোমাকে অমনি করে করে ডানে আর বামে, উপর আর নিচু করে, কখনো লাফিয়ে, কখনো পা বড় করে, কখনো ডানে কাত হয়ে, কখনো বামে কাত হয়ে তোমার ঈমানটাকে বাঁচাতে হবে। এরই নাম হলো তাকওয়া। ঈমান লুটার কল নাই, কোথায় আছে? তো একটা যদি আপনার ছোট বাচ্চাটাকে একটা খাতা কিনে দিবেন, তো খাতার উপরে একটা নর আর একটা নারীর ছবি গলায় গলায় লেগে আছে। তো একটা বাচ্চা ছেলে যদি একটা খাতা কিনে, আর খাতার উপরে যতবার খুলবে ততবার দেখবে যে একটা মেয়ে একটা ছেলেকে জাপটিয়ে ধরে আছে। এই ছেলেটার ঈমান
এত বড় থেকে উপর দিকে উঠতে উঠতে কেমন হবে? ওর ক্লাসেরই তো আর একটা মেয়েকে ও নিম সাবালক হওয়ার আগে আগেই জড়িয়ে ধরবে। ও যদি বলে এমন কেন করছিস রে, তো বলবে যে আমার খাতাতে এরকম ফটো করা আছে রে, তো ফটোতে এরকম হচ্ছে, তো আসলে হলো তো কি হলো রে? বলবে না? ইমান লুটার কল যেদিকে যাবেন। আজ 30 বছর আগেকার কথা বলছি, ধুলিয়ান স্ট্যান্ডে বাস ধরলাম আমি আর মৌলানা আব্দুল ওয়াহাব রহমানি সাহেব। ফজরের বেলা বাড়ি আসবো জালসা করে, পিছনের সিটে বসে আছি, বাস হিলছে, আর বাসওয়ালা করেছে কি সেই ফজর ফজর আল্লাহর নাম না নিয়ে এমন মিঠা সুরে ধুম ধাড়াক্কা গান লাগিয়েছে, আল্লাহ বলা যাবে না। মৌলানার কাছে যখন ভাড়াটা নিতে এসেছে কন্ট্রাক্টর, তখন উনি খালি মিঠা ভাষাতে বলছেন, আগো এটাকে যদি একটু বন্ধ করে দেওয়া যায় তো হবে না? ওনার ভাষাগুলো একটু চাপা চাপা ছিল, এটাকে যদি একটু বন্ধ করে দেওয়া যায় তো হবে না? তো যেমনই এই কথাটা বলা, আগেকার সিটের 3-4 জন লোক এমনি করে টুটি বাড়িয়ে কয়েছে, কেউটাবে কেউটাবে। তারপরে আমি একটু তাল দিলাম যে ভাই সকাল সকাল এগুলো না করাই ভালো, এটাকে চুপচাপ করে খেতেন গাড়িটাকে, তাহলেই তো হলো। আর একজন তখন বলছে, তোমরা নেমে যাও, পরকার বাসে এসো, এটা বাসে তোমাদের কাছে যেতে হবে না। এগুলা লোককে সমস্তটি মুসলমান। সকালবেলায় এরা ফারাক্কার বাজার ধরবে মাছের, সবারই কাছে একটা করে বড় বড় হাঁড়ি আছে। ফজরের বেলা ফারাক্কাতে মাছের বাজার লাগে, এই আড়তে আসছে এরা। এরা কোন মুসলমান? এরা মুসলমান না মুসলমান। ইমান সব ধুয়ে মুছে হাঁড়িকে চাইছে যেমন কেউ পরিষ্কার করে দেয়, ঠিক তেমনি এদের ভেতরে কিছু নাই, আছে তাকওয়া। সকাল সকাল যদি এইগুলো জিনিস কেউ শুনে আর করে, হ্যাঁ, একটা মানুষ মুসাফা করতে আসছে, আসসালামু আলাইকুম, কখন এসছেন মৌলানা? তো আর কানে ইবলিশের ওই ইটা, ওই কি কহে বাংলাতে এটাকে, যে ইবলিশের আগাল খান্ডা, এটার কানে ভরা আছে, লিড খান্ডা, ওটা ইবলিশের জিনিস। ওখানটা অ্যাকচুয়ালি লোহার নয়, এটা ইবলিশের ওই জিনিসখানটা, গোপন অঙ্গটা ও কাইটা দিয়ে দিয়েছে যে কানে লাগিয়ে থাকা আমার। আর ওই ঝিমঝিম 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 করে বাজছে। আমি মনে মনে বলছি যে আল্লাহ তোকে লজ্জা শরম যেদিন ভাগ করে আল্লাহ তাআলা, সেদিন তুই কি লাইনে খাড়ো হইসনি? একটা আলেমের সাথে মুসাফা করতে আসিস আর তোর কানে ইবলিশের লিড ভরা আছে, মানে সূরা ফাতিহার তেলাওয়াত চলছে নাকি ভাই? হ্যাঁ, কুলাঙ্গারের বাচ্চা, ইমানকে ধুয়ে দিয়েছে। হযরত আলীকে বলা হলো তাকওয়া কাকে বলে একটু বলেন তো? তো উনি বলছেন আল আমালু বিতানজিল, আল্লাহ আসমান থেকে যা নাজিল করেছেন সে জিনিসের উপরে আমল করা। তারপরে কি? ওয়াল খাউফু মিনাল জালিল, জালিল হলো আল্লাহর একটা নাম। আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আছেন জালিল, তাকে বলে সব সময় মগজে ভাবনা রাখা। কি ভাবনা? উপরে আছে, উপরে যে থাকে তাকে ধোকা দেওয়া যায় না, নিচে কারগুলোকে ধোকা দেওয়া যায়, উপরেরটাকে ফাঁকি দেওয়া যায় না। আপনি বলেন যে ভুট্টা জোগাবার টং ভুট্টার গাছ বরাবর হয় না 8 পাল্লা টং 32 হাত উঁচা হয়? কেন উঁচা হয়? ওই উঁচু থেকে সব দেখবে ডান আর বাম, আগে আর পিছে, কোথায় সারক আছে, শালিক আছে, কোথায় সাত ভাই আছে, কোথায় খেকশিয়ালি আছে। উপর থেকে যারা দেখে নিচুর দিকে সব দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন উপর দিকে আছেন, সব দেখছেন। অতএব তোমাকে বলা হচ্ছে আল খাউফু মিনাল জালিল, উপরে আল্লাহ তাআলা আছেন, তাকে বলে মাথাতে চিন্তা জাগাও, যেটাই কাজ করবে তোমার সেটাই দেখতে পাচ্ছে আল্লাহ। আর কি? ইস্তিদাদু লিররাহিল, তোমাকে একদিন বিদেশে যেতে হবে। বিদেশ মানে কি? এ দুনিয়াটাকে ছেড়ে আর একটা দুনিয়ায় যেতে হবে।
লম্বা সফর আছে তোমার সামনে। অতএব যদি ছোট সফর হয় তো ছোট সফরের জন্য কম সম সামান নাও, আর লম্বা যদি সফর হয় তাহলে তোমার ব্যাগে সামান অনেকগুলো নিতে হবে। দিল্লি যেতে গেলে যখন আপনি কাঠিহারে ট্রেন ধরবেন কিংবা ডালকলায় ট্রেন ধরবেন, একটা পানির বোতল, 250 গ্রাম মুড়ি, 3-4টা রুটি, এই কয়েকটা শুকা পাকা জিনিস নিয়ে নিলেন, একটা জামা, একটা মাফলার, একটা সোয়েটার, একটা জুতা, একটা চপ্পল, একটা মোজা, এই নিয়ে আপনি রওনা দিয়ে দিলেন। এত কম সামান কেন? তো আপনি বলবেন 36 ঘন্টার মাথায় দিল্লিতে গিয়ে নেমে যাব, এই জন্য বেশি সামান আমি নিইনি। আপনাকে যেতে হবে কত বড় সফরে, কত বড় সফরে! কবর থেকে উঠে দৌড়াতে হবে হাসরের ময়দানে। কোথায় হবে হাসরের ময়দান? তো নবীজি হাদিসের ভিতরে বলেছেন, প্যালেস্টাইনের এবং সিরিয়ার যেটা মাঠ, সিরিয়ার যেটা এলাকা, ওই এলাকায় হাসরের ময়দান হবে। সেখানে আপনাকে দৌড়ে যেতে হবে। আপনি এখানে টেমারপুরার কবরস্থানে আপনাকে সমাহিত করা হয়েছিল। যখন আপনি মাটি ফুঁড়ে উঠবেন, উঠার পরে যেমনি দাঁড়াবেন তেমনি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মগজে কথাটা ঢুকিয়ে দেবেন, এই বান্দা, পূর্ব দিকে তোকে হাঁটতে হবে না, দক্ষিণ দিকে তোকে হাঁটতে হবে না, তোকে পশ্চিম দিকে হাঁটা দিতে হবে। কেন যে হাসরের ময়দান আছে কোথায়? তো প্যালেস্টাইনের মাটিতে। দৌড়ান। কতক্ষণ লাগবে দৌড়িয়ে যেতে? সেদিন আর এই জিমেল আর এটিমেল গাড়ি নয় যে জায়গা জায়গা থামবে আর পানি কিনবেন আর খানা খাবেন আর যাবেন। এই লম্বা সফর এত দূর দৌড়াতে হবে। তো দৌড়াবেন তো দৌড়াবেন হফাতান ওরাতান গোরলা, পায়ে চপ্পল থাকবে না, জুতা থাকবে না, শরীরে 1 ইঞ্চি কাপড় থাকবে না, মুসলমানি দেওয়া থাকবে না। ছোট্টকালে যেমন আমার হাল ছিল আপনার হাল ছিল, ওইরকম একটা পূর্ণাঙ্গ মানুষ, অথচ আমার লিঙ্গের মাথায় ফালতু চামড়াটা লেগেই থাকবে। ওই রকম হালাতেই আমাকে দৌড়াতে হবে, আপনাকে দৌড়াতে হবে। আপনি এখান থেকে দৌড়ে কতদিনে যেতে পারবেন আন্দাজ করে বলুন তো? প্লেনে যদি যান তো সিরিয়া এখান থেকে যদি যাওয়া যায় তাহলে কমসে কম 7 থেকে 8 ঘন্টা টাইম লাগবে। তো প্লেন চলে 800 কিলোমিটার বেগে, তাতে যদি 7 ঘন্টা লাগে তাহলে আপনাকে দৌড়ে যেতে কত দিন টাইম লাগবে? মাঝখানে থামবেন, একটা বটের গাছ পাবেন, তাই বট গাছের তলায় বিশ্রাম করবেন। আল্লাহর কসম বলছি, ময়দানটা হবে চাটিয়াল ময়দান, কোনো ছায়া থাকবে না। তাহলে এত লম্বা সফরের জন্য আপনাকে কি করতে হবে? হযরত আলী কি বলছেন? ওয়াল ইস্তিদাদু লিররাহিল, ওই লম্বা সফরের জন্য তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলে 1 হয়ে গেল, টাইম হয়েছে না? জি না, 1 ঘন্টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এর নাম কি? এর নাম তাকওয়া। আর যদি বলেন এগুলা ভাষা দিয়ে তাকওয়া বুঝেছে মৌলভী সাহেব, তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় কি জিনিস এখনো পরিষ্কার করে উঠতে পারলাম না। তো যদি উঠতে না পেরে থাকেন তাহলে আপনার আর জাহান্নামের মাঝখানে যেই জিনিসটা খাড় হয়ে থাকে সেই জিনিসটার নাম হলো তাকওয়া। আবার বলছি, আপনার আর আপনার জাহান্নামের মাঝখানে যে জিনিসটা দাঁড়িয়ে যাবে সেই জিনিসটার নাম হলো তাকওয়া। আর কি করে বুঝবেন আপনি? আমার এবং জাহান্নামের মাঝখানে আড় হয়ে যেটা দাঁড়াবে, তো কে আড় হয়ে দাঁড়াবে? আল্লাহর বিধান, আল্লাহর বিধান। নবীজি বলেছেন হাদিসের ভেতরে, এ লোকেরা, আমি আমার দ্বীনকে হেফাজত করি, আমার দ্বীন ইসলামকে আমি হেফাজত করি। কি দিয়ে? তো আমার মিলিটারি দিয়ে। আমার মিলিটারি কারা? তো আল্লাহ পাকের নবী বলছেন, যত হারাম আছে এগুলো হলো আমার মিলিটারি। হারাম মানে কি? ভালো করে বুঝেন। আলা ইন্না হিমাল্লাহে মাহারিমহু, আল্লাহর দ্বীনকে কে বাঁচাই? তো নবীজি বলছেন, আল্লাহর যতগুলো হারাম আছে এরাই বাঁচাই। আপনার ঈমানকে কে যোগায়? তো যতগুলো আল্লাহর হারাম আছে এরাই। বুঝতে পারলেন না? বুঝতে যদি না পারেন, বন আর জঙ্গল কে হেফাজত করে? বন আর জঙ্গল যদি হেফাজত করার আল্লাহ যদি ব্যবস্থা না দিতেন তাহলে পরে সাঁওতালেরা 6 মাসের ভেতরে এক একটা জঙ্গলকে সাফ করে দিত। আল্লাহ ওই জঙ্গলকে বাঁচাবার জন্য জঙ্গলের হেফাজতকারী তৈরি করেছেন। কাকে? ওই যে বাঘ। যে দেখ ভিতরে 3 বাপ বেটা যাবি, 2 বাপ বেটা বাড়ি আসতে পাবি, 1 বাপ বেটা ভোগে চলে যাবি। ভয়ে কোনো মানুষ জঙ্গলের ভিতর দিকে যায় না। আর জঙ্গলের ভিতর দিকে গেলেই বাঘের পেটে যাবে,
এই জন্য ডরে ওদিকে যাবেও না। আর সুন্দর সুন্দর গাছ গাছড়া সব বহল তবিয়তে থাকছে, ওদেরকেও ক্ষয়ক্ষতি করে না। আর সে কোনখানে? তো কিনারাই। জি, শিখলেন? আল্লাহ তাআলা দুনিয়াতে যত পানি তৈরি করেছেন এর ভেতরে লোনা পানি হলো 80 ভাগ, আর মিষ্টি পানি হলো 20 ভাগ। যেগুলো পানি পান করা যাবে সেগুলো হলো 20 ভাগ, আর যেগুলো পানি পান করা যাবে না, লোনা লবণাক্ত, সেগুলো হলো 80 ভাগ। আপনি বলবেন এটা কেন করলে আল্লাহ? এত মানুষ আমরা দুনিয়াতে, তো পানি আমাদের জন্য মাত্র 20 ভাগ, আর লবণ পানি আল্লাহ তাআলা বেশি করেছেন কিসের জন্য? আপনি কাউকে জিজ্ঞেস করেছিলেন? জি, এখান থেকে যত গাছ গাছড়া, পচা নাড়া মানখাছড়া, আর পশু আর পাখি আর জুতা আর স্যান্ডেল আর প্লাস্টিক, যত জিনিস বন্যার কালে পানি হবে, আর পানি হয়ে গাছগাছড়া মরে পচে সরে সব ড্রেন থেকে যাবে নালাতে, নালা থেকে যাবে নদীতে, নদী থেকে যাবে কোথায়? সাগরে, সাগরে সব চলে যাবে। সাগরে গিয়ে যদি সারা দুনিয়ার পচা সড়া গলা গাছ গাছড়া ইত্যাদি সব গিয়ে জমা হয়, তাহলে সাগরের গন্ধে ওখানে মানুষ বাঁচতে পারবে? আল্লাহ তাআলা বলছেন, তোর পানিকে নুন দিয়ে রেখেছি। চামড়াতে যেমন নুন দিতে গেলে চামড়া সোজা হয়ে থাকে, তেমনি যত পচা ফেলবি ফেল, ও লবণাক্ত পানিতে সবকে শুদ্ধ করে দেবে। জীবনে কোনোদিন এই পানিকে দূষিত হতে দেবে না। আল্লাহর কুদরত। আর আপনি যেটা পানি পার করবেন সেটাকে বাইরে রাখেন আল্লাহ, ওইটাকে সব পানি জমিনের তলায় ভরে রাখেন। জমিনের তলাতে আছে, সব পরিষ্কার হয়ে আছে, পবিত্র হয়ে আছে। আপনি জমিনকে খোদাই করে বের করেন আর পানি পান করেন। বলছিলাম কি, কথাটা হলো এই যে আল্লাহর হেফাজত, দিনকে হেফাজত করে কে? আল্লাহর হারাম। এর মানেটা কি? এখানে আছে চুরি, আল্লাহর এটা হারাম। ওখানে ডাকাতি, এটাও হারাম। ওখানে ব্যভিচার, এটাও হারাম। ওখানে মদ্যপান, এটাও হারাম। ওখানে গীবত, ওটাও হারাম। এটার নাম হলো কি? জাদু, এটাও হারাম। এটার নাম কি? শিরিক, এটাও হারাম। এটার নাম কি? তো বেহায়াই, এটাও হারাম। এটার নাম কি? গীবত, এটাও হারাম। এটার নাম কি? পরনিন্দা, এটাও হারাম। এগুলো সব হারামকে চারিদিকে খাড়ো করা আছে। দিন বাজবে কি দিয়ে? তো বলছে, জীবনে তুমি কোনোদিন আল্লাহর এই মিলিটারিগুলোর সঙ্গে মুলাকাত করতে যেও না। কোনোদিন যদি তোমার আরমান লাগে বাংলাদেশের এই বর্ডারে, ভারতের এই বর্ডারে বিএসএফ দাঁড়িয়ে আছে, এখানে যদি দূর থেকে বলো যে আপনার সঙ্গে হ্যান্ডশেক করব, সালাম করব, তো মিলিটারির সঙ্গে বিএসএফ এর সঙ্গে যদি হ্যান্ডশেক করা যায় তাহলে জান আপনার মারবে না। আর না বলে যদি ওই কিনারাতে যাওয়া যায় তো গুলি মেরে দেবে আপনাকে। কেন যে ওই 0 পয়েন্টে কাউরে যাওয়া যায় যে নয়, ওখানে কে আছে? তো মিলিটারি আছে। ভারত সরকারের মিলিটারি দেশটাকে বাঁচাচ্ছে। ওর কাছে গেলেই যেমন জীবন মেরে দেবে, তেমনি আল্লাহর যে কোনো হারামের কাছে যদি যায় একটা মুসলমান, তাহলে তার ইমানকে পণ্ড করে দেবে। আপনি যদি মদের কাছে চলে যান, এটা আল্লাহর মিলিটারি, তাহলে আপনার ইমান নষ্ট হবে। আপনি যদি জেনার কাছে চলে যান, এটা আল্লাহর মিলিটারি, আপনার ইমান পণ্ড হয়ে যাবে। আপনি যদি গীবতের সঙ্গে দেখা করে নেন তো আপনার ইমান পণ্ড হয়ে যাবে। এগুলো হলো সব আল্লাহর মিলিটারি, এরাই আল্লাহর দ্বীনের হেফাজত করে। আপনি তো মানছেন না, তাহলে আচ্ছা, তাহলে বিষয়টাকে আমাকে আর আপনাকে বুঝতে হবে যে মনের ভেতরে আল্লাহর ভীতিটাকে আমাদেরকে তৈরি করা কেমন করে দরকার। 8 ঘন্টা আছে কি? কে দিয়েছে? আপনার মা? ও আচ্ছা, তো মৌলভী মুজিবুর রহমানের মা অসুস্থ আছে, তার জন্য এখানে 4000 টাকা দিয়ে পাঠিয়েছে। বেশি লম্বা টাইম চলবে না, না চলে আসতে হবে, হঠাৎ যে লেগে গেলাম কাজে। তো উনার মা অসুস্থ আছে, তার জন্য 4000 টাকা দান পাঠিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আসিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। পরওয়ারদিগার আলম, তোমার বান্দিকে তুমি সুস্থ করে তোলো, সবল করে তোলো। আয় আল্লাহ, তোমার দিনকে কায়েম করার মতো তার গায়ে হাতে শক্তি দাও, বল দাও। আমিন বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হ্যাঁ,
তো বলছিল এটা মহিলা একজন স্বামীর জন্য, মৃত স্বামীর জন্য 500 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। পরওয়ারদিগার আলম, তার স্বামীর অবস্থাকে তুমি ভালো করো। তার যদি কোনো রকমের সংকট থেকে থাকে কবরে, আল্লাহ তুমি সংকট থেকে তাকে মুক্তি দাও। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আমিন। বন্ধুরা আমার, চলতে গিয়ে আপনি আরেকজনকে 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করো। আয় আল্লাহ, যে আশায় দান করেছে তার আশাকে, তার মনের আশাকে তুমি পূরণ করো। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইরা, একটা মহিলা 2টো পলা দান করেছে। আলহামদুলিল্লাহ, এটা চাঁদির পলা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এটা হলো সুন্নতি দান। বাড়ি ছিল এখানে, চলে গেছেন ওই মহিলা আলতাপুর গ্রামে। তিনি নিজের আহাল ওয়ালকে সামনে করে 2টো পলা দান করেছেন। পরওয়ারদিগার আলম, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। যে আশায় দান করেছে আল্লাহ তার আশাকে পূরণ করো, তার আহাল ওয়ালকে সুখে রাখো, শান্তিতে রাখো। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বন্ধুরা, নিজের মনের ভেতরে আল্লাহর ভীতি তৈরি করুন। আমরা কয় পয়সার ইমানদার? আমাদের ইমান কতখানি শক্তিশালী। সাহাবায়ে কেরাম উনারা রাসূলুল্লাহর কাছ থেকে শুভ সংবাদ শুনেছেন জান্নাতের। তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এইরকম জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবীদের কথা বলছি, অন্যান্যগুলোর কথা বলছি না আপনাকে। মহিলাদের পক্ষ থেকে একজনের না দুজনের? একজনেই দিয়েছে 1000 টাকা দান। পরওয়ারদিগার আলম, তোমার বান্দি যে আশায় দান করেছে আল্লাহ তার আশাকে পূরণ করো, তার আহল ওয়ালকে সুখে রাখো, শান্তিতে রাখো। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনারা তো জানেন হযরত উমর জান্নাতি, রাসূল তো বলে দিয়ে গেছেন। আপনি তো জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। তো আপনি জানেন, শুনেছেন আলেম ওলামাদের মুখ থেকে। আব্দুর রহমান বিন আওফ, তিনি হলেন একজন জান্নাতি। রাসূলুল্লাহ ওনার নাম ধরে বলে দিয়েছেন যে তুমি জান্নাতি। তাহলে এই মানুষগুলোর যেখানে রাসূলুল্লাহর মুখ থেকে সার্টিফিকেট পেয়েছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তো ওই মানুষগুলোর মনের ভেতরে আখিরাতকে বলে আর এত ভয় কিসের? এত ভয় কিসের? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসাবে একদিন জানাজা পড়তে যাচ্ছেন। মদিনাতে একটা লোক মরেছে তার। তো জানাজা পড়াবার জন্য যখন রেডি হয়েছেন উনি, এখন সওয়ার হবেন আর জানাজা পড়তে যাবেন, এমন সময় পিছন দিক থেকে হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জুব্বা ধরে এরকম করে টান দিলেন, আর দিয়ে বলছেন লা তাযহাব ইলাইহি, আপনি ওর কাছে যায়েন না, ওই লোকটার জানাজা আপনাকে পড়াতে হবে না। আজব, আমি খলিফাতুল মুসলিমিন, একটা লোক মারা গেছে মদিনায়, আর সে লোকটার জানাজা আমি যাব না, এটার মানে কি? কেন যাব না? কি খাতুন? বেগম খাতুন। আচ্ছা, মা মারা গেছে, পলাটি দিয়েছে আর 500-550 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার আলম, তোমার বান্দির মা মারা গেছে, তার জন্য 550 টাকা এবং কয়েকখানি পলা দান কবুল করো তুমি পাক। সুবহান মিজাদাতান ওয়া নারমান। আল্লাহুম্মা ইগফির লাহা ওয়ারহামহা। আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিযহা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো নিষেধ করা হচ্ছে যে আপনি জানাজা পড়াতে যাবেন না। হযরত ওমর চমকে গেলেন, হাগো, এই একটা সাহাবী রাসূলের দরবারে উঠা বসা করা, আমি একটা সাহাবী রাসূলের দরবারে রাসূলের সাথে উঠা বসা করা, আমি জানাজা পড়াতে যাচ্ছি ভালো কাজে, আর ই বলছে আপনি যায়েন না ওদের ওই জানাজায়। কেন যাব না বাবা? তো হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাইন্নাহু মিনহুম, ফাইন্নাহু মিনহুম। তিনি ইশারা করে বলছেন, আল্লাহ পাকের নবী যতদিন বেঁচে ছিলেন মদিনায় আমাকে একটা ভেদের কথা বলে গেছিলেন, মদিনাতে কতটি মুনাফিক আছে, কতটি দদিল বান্দা আছে, যারা হলো কপট, যারা হলো মুনাফিক। তার তালিকা আমি জানি, 1টা আছে না 10টা আছে না 15টা আছে না 20টা আছে, আমি সবটি লোকের নাম জানি, কাকে কাকে নবীজি মুনাফিক বলে চিহ্নিত করেছেন। মানিজা খাতুন 500 টাকা দান করেছে, পরওয়ারদিগারটা দানকে কবুল করলাম, আমিন আমিন। তাহলে মুনাফিক লোকের নাম আমার জানা আছে,
অতএব যেই জানাজাটাতে আপনি আজকে পা বাড়িয়েছেন যে আমি ওই জানাজায় হাজির হব, আমি বলছি হুযায়ফা আপনাকে কানে কানে এই লোকটা ওই লোকদেরই অন্তর্ভুক্ত। মানে রাসূলুল্লাহ তার জীবনে এই মানুষটাকে মুনাফেক বলে চিহ্নিত করে দিয়ে গেছেন। এই মানুষটা হলো মুনাফেক, আর মুনাফেকের জানাজা আপনাকে পড়াতে হবে না। তার জন্য আপনার চাদর ধরে, আপনার জুব্বা ধরে আমি টানছি, আপনি যায়েন না এই লোকটার জানাজায়। হযরত ওমর থমকে গেলেন। কেন? সমস্ত সাহাবীদের জানা ছিল হুযায়ফা এমন একটা লোক যে আল্লাহ পাকের নবী তাকে ভেদের কথা বলতেন, সবাইকে ভেদের কথা বলতেন না। হুযায়ফা নবীজির কিছু কিছু ভেদের কথা জানতেন। তার ভিতরে কটা লোক মুনাফিক আছে তার নাম কে জানতো? তো একমাত্র হুযায়ফা জানতো। তাহলে হুযায়ফার কথাটাকে অমান্য করা যাবে না। উনি জানাজা পড়াতে গেলেন না, থেমে গেলেন। এইবার থেমে গেলেন তো তারপরে পরে রোগ লাগলো। তাকে কি রোগ লাগলো? আবার তিনি গিয়ে হুযায়ফাকে বলছেন, হুযায়ফা তোমাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করে বলছি, আমাকে না বলিও না আর আমাকে মিথ্যা জবাব দিও না। আমি তোমার কাছে জানতে চাইছি যতটি নাম মুনাফিকদের আছে তোমার তালিকায়, তোমার লিস্টে নবীজির বলে দেওয়া, দয়া করে বলো তো বাবা, দয়া করে বলো তো বাবা, ওই মুনাফিকিনদের লিস্টের মধ্যে আমার নাম কি আছে না নাই? আমার নাম কি ওর ভেতরে ধরা আছে না নাই? আল্লাহু আকবার। উমরের মতো লোক, উম্মতে মুহাম্মাদের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি, আবু বকরের পরে যার পজিশন, যাকে রাসূলুল্লাহ বলেছেন তুমি জান্নাতি, আর সেই লোকটার মনের ভেতরে আল্লাহর ভীতি, আল্লাহর ভয় কত সাংঘাতিক পরিমাণে আছে যে তিনি কেঁপে উঠলেন। কি বলে? যে তুমি ভেদের কথা জানো, সেই তালিকাতে কি উমরের নাম আছে? একটু বলে দাও তো, একটু বলো তো। শেষের লোকটা বলছে, আপনাকে শুধু বলছি, জীবনে কোনোদিন কাউকে আর বলবো না। যদি বলি তাহলে রাসূলুল্লাহর কথাকে খেলাফ করা হবে। এরপরে আমি কোনোদিন কাউর সামনে মুখ খুলবো না। আপনি যখন জিজ্ঞেস করলেন তখন একটি মাত্র লোক আপনাকে বলছি, আপনার নাম মুনাফিকিনদের লিস্টে নাই, আপনার নাম মুনাফিকিনদের তালিকার মধ্যে আমি দেখতে পাইনি। যারা যারা আছে তাদের নাম জানি, কিন্তু আমি আর কাউকে উত্তর দেব না। রাসূল নিষেধ করেছেন। তাহলে এই মানুষগুলো এত বড় ঈমানদার, আর তার হওয়ার পরেও তার মনের ভেতরে আল্লাহ নামের ভয়টা কত সাংঘাতিক হয়ে আছে। এটার নাম হলো খাশিয়াত, এটার নাম হলো আল্লাহ ভীতি। মুসান্নাফ ইবনে আবি শায়বার ভেতরে একটা আসার এসেছে, তাতে কি লেখা আছে? হযরত উমরের মতো লোক, যার ঈমান সম্বন্ধে রাসূলুল্লাহ বলেছেন যে আবু বকরের ঈমানকে যদি দাড়ি পাল্লার একটি পাল্লাতে রাখা যায় আর সারা জাহানের মুসলমানদের ঈমানকে আর এক পাল্লাতে রাখা যায়, তাহলে কি হলো? এক পাল্লাতে কার ঈমান? আবু বকরের। আর আরেক পাল্লাতে কার ঈমান? তো সারা দুনিয়ার মুসলমানদের। তাহলে কোনটা ভারী হবে? একদিকে একটা ঈমান আছে আর আরেক দিকে সারা দুনিয়ার মুসলমানদের ঈমান আছে। তো রাসূল কি বলছেন? লা রাজাহাত ঈমান আবি বকরিন, যেই পাল্লাটাতে আবু বকরের ঈমান আছে এই পাল্লাটা ভারী হয়ে যাবে, আর যেই পাল্লাটাতে সারা দুনিয়ার মুসলমানদের ঈমান আছে ওই পাল্লাটা উপর দিকে উঠে যাবে। এর মানে কি? সারা জগতের মুসলমানের ঈমানকে যদি এক জায়গাতে করা যায় তো আবু বকরের ঈমানের সমান হতে পারবে না। এত তাগত ছিল তার ঈমানে, এত বল ছিল তার ঈমানে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত কঠিন ভোল্টেজের ঈমানদার বানিয়েছিলেন। সেই বড় ঈমানদারটা মরবার কালে তিনি বলছেন ইয়া লাইতানি কুনতু শাজারাতান ইলা জানিবিল ওয়াদি, হায় আমার কপাল,
হায় আমার আক্ষেপ, হায় আমার দুঃখ, আমি যদি একটা ঝাড়ি হতাম, আমি যদি একটা ছোট গাছ হতাম, একটা রাস্তার কিনারায় আমি বেরিয়ে থাকতাম মাটির উপরে, ভাই আতিনি আল এবেলো, আর এমন সময় আমার কাছে একটা উট আসতো, আর উটটাকে এসে আকালানি আমাকে খেয়ে নিত চিবিয়ে, ওয়াল্লা কানি আকালানি ওয়াল্লা কানি আমাকে খেয়ে নিত, আর নেওয়ার পরে চিবিয়ে 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 আমাকে গুঁড়া গুঁড়া করে দিত, আর দেওয়ার পরে পেটের ভেতর ভরে নিত। সুম্মা আখরাজানি বারা, তারপরে 12 ঘন্টা পর ওই উটটাই এই যে গাছটাকে খেয়েছে, সেই গাছটাকে 12 ঘন্টা পরে লিদ বানিয়ে, গোবর বানিয়ে, তার পিছন দিক দিয়ে, পিছন দ্বার দিয়ে ঢেলে দিত জমিনে, পড়ে যেত জমিনে। তাহলে কালকে দুপুর বেলায় একটা গাছকে একটা উঁটে চিবিয়ে খেলো, আর চিবিয়ে খাওয়ার পরে হজম করে তারপরের দিন বেলা 10টার সময় লিদ বানিয়ে পিছন দিক দিয়ে জমিনে ফেলে দিল। তাহলে আমি যদি গাছটা হইতাম আর আমাকে কোনো উঁট খেয়ে নিত, আর নেওয়ার পরে যদি চিবিয়ে আমাকে পেটে ভরে নিয়ে সে লিদ বানিয়ে নিজের দুপুর দিয়ে, মলদার দিয়ে বাইরে আমাকে ফেলে দিত, তাহলে এটাই আমার জন্য ভালো ছিল। কিন্তু আমি যে মানুষ হয়ে দুনিয়াতে এসেছি এটাতে আমি রাজি নই, আমাকে বড্ড ভয় লাগে, আমার ভেতরটা কেঁপে কেঁপে উঠে। কেন? আমি মানুষ হয়ে দুনিয়াতে এসেছি, আল্লাহ রব্বুল আলামিন আমার হিসাব নেবেন, আর হিসাবের জন্য রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে। এই কথাগুলো যখন মগজে ভাসে তখন সব ফিকা ফিকা হয়ে যায়, কোনো জিনিস আমাকে ভালো লাগে না। এত মহান ইমানদার মানুষ, তাদের ভেতরেও যদি কি থাকে এই রকমের আল্লাহর ভীতি, আল্লাহর ভয়, তাহলে আমাদের মতো মানুষগুলোর ভেতরে কতটা হওয়া দরকার। কিন্তু আল্লাহ জি কি করব, দুঃখের সাথে বলতে হচ্ছে, 20 শতাব্দীর মুসলিম মোরা, 20 শতাব্দীর মুসলিম মোরা মুদের স্বরূপিয়ে ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই রে, আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। জড়ের অলস বসে আছি মোরা, হেলাই কেটে যাই মোদের দিন। জড়ের অলস বসে আছি মোরা, হেলাই কেটে যাই মোদের দিন। তাই বিশ্ব মানবের নজরে মোরা আজ হয়ে গেছি দেখো কতই হীন, তাই হয়ে গেছি মোরা কতই হীন। ঈমান হারিয়ে গেছে, ইজ্জত নিচে নেমে গেছে, আর যখনই ইজ্জত কমেছে তখনই দুনিয়ার মানুষের নজরে আমরা হীন হয়ে গেছি। আমাদের কুরসি, আমাদের চেয়ার কেড়ে নিয়েছে কারা? যারা আমাদের গোলাম ছিল তারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতদিন চেয়ারে বসিয়ে রেখেছিলেন যতদিন আমরা আল্লাহ তাআলার হয়েছিলাম। আর যেদিন থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ককে নষ্ট করে দিয়েছি, ছিন্ন করে দিয়েছি, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চেয়ার কেড়ে নিয়েছেন, সিংহাসন কেড়ে নিয়েছেন, আর নিয়ে আমাদের চোখের সামনে যারা আমাদের দুশমন তাদেরকে চেয়ারে বসিয়ে দিয়েছেন। যারা ছিল আমাদের গোলাম তারা আজ চেয়ারে, আর আমরা ছিলাম শাহ রাজা, আমরা হয়ে গেছি তাদের পদতলে, পদতলে আমরা হয়ে গেছি তাদের গোলাম। আজ সারা দুনিয়া ব্যাপী মুসলমানদের এই বদহাল, সারা জগৎ ব্যাপী যেখানেই দেখবেন, যে দেশেই দেখবেন, মুসলমান ইজ্জতের সঙ্গে জিন্দেগি কাটাই না। তাহলে ইজ্জতটা আমাদের কাছ থেকে গেল কেন? তার একটি মাত্র কারণ, যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম হাত্তা ইউগাইয়িরু, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলছেন, আমি কোন জাতির অবস্থা অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত এই জাতি নিজে থেকে নিজের অবস্থাকে বদলে না নেয়। আল্লাহ বলছেন, আমি তো তোদেরকে নিয়ে এর আগে তোদের মতো বাপদাদারা যে যারা ছিল মুসলমান, তারাকে কত সুখে আমি দিন কাটাতে দিয়েছিলাম।
তোদের মনে নেই? যারা একসঙ্গে খেয়েছে আর একসঙ্গে খায়নি, তারা কেমন করে শান শৌকতের সঙ্গে রাজত্ব চালিয়েছে সারা জগৎব্যাপী, তোদের মনে নেই? সেদিন তারা আমার ছিল, আমি তাদের ছিলাম। আজ তোরা আমাকে ভুলে গেছিস, আমার তোদের সাথে লেনা দেনা বন্ধ হয়ে গেছে। তাহলে জিল্লতি আমরা কিনে নিয়েছি বলে আজ লাঞ্ছিত। যদি ওই সম্পর্কটা আল্লাহ তাআলার সাথে থাকতো তাহলে আমাদের হালেই হতো না। দাদারে, ভাইরে, আপনারা যতজন লোক আছেন, মনের ভেতরে আল্লাহর খাসিয়াত, আল্লাহর ভীতি, আল্লাহর ভয় তৈরি করুন। আর যখনই কোনো কাজে যাবেন তখনই একবার মনকে বলবেন, দেখ রে মন, আল্লাহ কিন্তু দেখছে রে, আল্লাহ কিন্তু দেখছে। কেন? কোরআন বলছে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। যেখানেই থাকেন না কেন আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরায় আপনি আছেন, সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আপনি আছেন। এক জাররা পরিমাণ, এক মিনিটের জন্য আল্লাহর সিসি ক্যামেরা থেকে আপনি নিজেকে সরাতে পারবেন না। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই, কোনো গুহায় ঢুকে যাবেন, পাতালে চলে যাবেন, কোনো বদ্ধ কামরায় চলে যাবেন, যেখানেই যান না কেন